চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য প্রথম অধ্যায় থেকে অর্থাৎ সংখ্যা ও স্থানীয় মান থেকে 22 পৃষ্ঠার 7 নং প্রশ্নের সমাধান করব। 7 নং প্রশ্নে বলা হয়েছে নিচের সবগুলো কার্ড ব্যবহার করে সংখ্যা তৈরি করি। অর্থাৎ এখানে কিছু কার্ড দেওয়া আছে 1 2 3 4 5 6 অর্থাৎ 6টা কার্ড দেওয়া আছে। প্রথম কার্ডে লেখা আছে 0, তারপরে 5 2 8 6 3। এই কার্ডগুলো ব্যবহার করে প্রথমত আমাদের 1 নংয়ে বলা হয়েছে বৃহত্তম সংখ্যা তৈরি করি। আচ্ছা, বৃহত্তম সংখ্যা আমরা কিভাবে তৈরি করব? এই সংখ্যাগুলোকে আমরা বড় থেকে ছোট সাজাবো। এই যে প্রতিটা অঙ্ক দেওয়া আছে এগুলোকে আমরা বড় থেকে যদি ছোট সাজাই তাহলেই বৃহত্তম সংখ্যা তৈরি হবে। এখানে সবচেয়ে বড় হচ্ছে 8, তারপরে 6, 5 3 2 তারপরে 0। এবার আমরা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব, অর্থাৎ এই সংখ্যা কার্ডগুলো ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। ক্ষুদ্রতম মানে কি? ছোট। ছোট থেকে বড় ক্রমান্বয়ে আমরা সাজিয়ে লিখব। এখানে কিন্তু সবচেয়ে ছোট, এখানে সবচেয়ে ছোট হচ্ছে 0, কিন্তু 0 দিয়ে কিন্তু আমরা কোনো সংখ্যা শুরু করতে পারি না, তাহলে সেই সংখ্যার কোনো ভ্যালু থাকবে না। তাই আমাদের প্রথমে 2 লিখতে হবে, তারপর 0 দিতে হবে। প্রথমে আমরা 2 লিখব, তারপর 0 দিব, তারপর ছোট হচ্ছে 3, তারপরে লিখব 5 6 8। এবার বলা হয়েছে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করি, অর্থাৎ দুইটা কথা বলা হয়েছে, বৃহত্তম বলা হয়েছে আবার বিজোড় সংখ্যা তৈরি করতে বলা হয়েছে। বৃহত্তম সংখ্যাটা কিন্তু আমরা আগেই তৈরি করেছি, এখন বলা হয়েছে বৃহত্তম বিজোড় সংখ্যা। আমরা জানি কোনো সংখ্যার একক স্থানে অর্থাৎ এককের গড়ে যদি 1 3 5 7 9 থাকে তাহলে সেই সংখ্যাটা বিজোড় সংখ্যা হবে। এই সংখ্যাটা কিন্তু বৃহত্তম আছে কিন্তু বিজোড় না। এখন আমাদের বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করতে হবে। আচ্ছা, এখানে কয়টা অঙ্ক আছে? 1 2 3 4 5 6। আচ্ছা, আমরা 6টা বিন্দু দিলাম, 1 2 3 4 5 6। আচ্ছা, প্রথমে আমরা বৃহত্তম সংখ্যাটা লিখি। এদিকে খেয়াল করি, ডান দিক থেকে আমরা বিজোড় সংখ্যা, প্রথম বিজোড় সংখ্যাটা খুঁজব। এখানে প্রথম বিজোড় সংখ্যা কত? 3। এই 3টাকে আমরা এককের গড়ে নিয়ে যাব, এখানে লিখব 3। তারপরে আমরা এই বৃহত্তম সংখ্যাটা লিখে দিব। তাহলে 8 6 5 3 কিন্তু আমরা আগেই এককের গড়ে লিখে ফেলেছি। এখন হবে এখানে 2, তারপরে হবে 0। এটাই হচ্ছে বৃহত্তম বিজোড় সংখ্যা। এখন কিন্তু আমাদের বলা হয়েছে যে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করো। ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করতে বলা হয়েছে। বিজোড় সংখ্যা হতে হলেই কিন্তু আমাদের এককের গড়ে বিজোড় সংখ্যা থাকতে হবে। এখন এইটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, কিন্তু এটা কিন্তু বিজোড় না। এই যে এককের গড়ে 8 আছে, তার মানে এটা হচ্ছে জোড় সংখ্যা, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটা। আচ্ছা, প্রথমে 1 2 3 4 5 6, 6টা বিন্দু দিলাম, 2 3 4 5 6। এখন আমাদের এককের গড়ে বিজোড় সংখ্যা থাকতে হবে, এককের গড়ে। তাহলে আমরা ডান দিক থেকে দেখব যে প্রথম বিজোড় সংখ্যা আছে কোনটা? এটা 8 জোড় সংখ্যা, এই 6 হচ্ছে জোড় সংখ্যা। এই যে প্রথম আমরা একটা সংখ্যা পেলাম, এটা হচ্ছে বিজোড় সংখ্যা 5। এখন এই 5কে আমরা এককের গড়ে নিয়ে যাব, এখানে লিখলাম। এরপরে এই ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা লিখে দিব, 2 0 3। 5 কিন্তু আমরা এককের গড়ে লিখে ফেলেছি। এখন 6 আর 8 এখানে লিখব, 6 8।